পানিহাটিতে বদল হচ্ছে চেয়ারম্যানের। কেন বলছে এই কথা? কারণ পানিহাটির পুরো চেয়ারম্যানকে ইস্তফার নির্দেশ দেওয়া হয়েছে। ফোন করে ইস্তফার নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আজই পদ ছাড়তে কড়া নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আরো একবার জানিয়ে রাখি, তাহলে পানিহাটি পেতে চলেছে নতুন চেয়ারম্যান? এই প্রশ্ন উঠছে কারণ পানিহাটির পুরো চেয়ারম্যানকে ইস্তফার নির্দেশ, ফোন করে ইস্তফার নির্দেশ ফিরহাদ হাকিমের। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আজই পদ ছাড়তে কড়া নির্দেশ দিয়েছেন মলয় রায়কে। বর্তমান চেয়ারম্যান মলয় রায়, আর মলয় রায়কে আজই পদ ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পানিহাটির পুরো চেয়ারম্যান ইস্তফার নির্দেশ, ফোন করে ইস্তফার নির্দেশ ফিরহাদ হাকিমের। আজই পদ ছাড়তে কড়া নির্দেশ পুরমন্ত্রীর। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, পুরমন্ত্রী ঠিক কি নির্দেশ দিয়েছেন? তমশ্রী, 3 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত পানিহাটির যে পুর প্রশাসনের পুরসভা চেয়ারম্যানের পদ থেকে মলয় রায় তিনি যে ইস্তফা দিচ্ছেন এমন কোন সিদ্ধান্তের কথা তিনি দলের শীর্ষ নেতৃত্বকে জানাননি। তুমি জানো, এক হচ্ছে অমরাবতীর মাঠ এবং পরবর্তী সময় হচ্ছে 125 বছর পূর্তির যে অনুষ্ঠান, সেই উপলক্ষেও চাঁদা নেওয়া হচ্ছে, এই ধরনের যে অভিযোগ আসতে শুরু করে এবং তার তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের নজরে পড়ে। তার পরিপ্রেক্ষিতে তাকে তার যে পদ সেখান থেকে ইস্তফা দিতে বলা হয়। আজকে বিধানসভাতে মুখ্য সচেতক নির্মল ঘোষ, যিনি সেখানকার বিধায়কও বটে, তার ঘর থেকেই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি কথা বলেন। প্রায় 8 মিনিটের বেশি সময় ধরে ফোনে কথা বলা হয় এবং দলের যে অবস্থান সেটা বুঝিয়ে দেওয়া হয়। যেহেতু দলই তাকে চেয়ারম্যান করেছিল, দলই চাইছেন না যে তিনি থাকুন সেই পদে, এবং সে কারণে তিনি যেন পদ থেকে যাতে সরে যান সেই বিষয়ে পর্যাপ্ত নির্দেশ সেদিনকে তাকে দেওয়া হয়েছে। এছাড়া সূত্রের খবর, উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের একাংশ তারাও গোটা বিষয়টি নিয়ে যারা মলয় রায়ের ঘনিষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদেরকে ওই গোটা বিষয়টি সম্পর্কে অবহিত করেছেন। এখন দেখার যে তিনি তার পদ থেকে ইস্তফা দেন কিনা, তার কারণ তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের প্রেক্ষিতে তিনি ইস্তফা এক্ষুনি দিচ্ছেন বলে মনে করছে না রাজনৈতিক মহল বা তার দলের একাংশ। ফলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দলের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে সেদিকেও চেয়ে রয়েছেন উত্তর 24 পরগনার নেতারা এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের একাংশের মহল। বেশ আবির, পানিহাটির চেয়ারম্যানকে ইস্তফার নির্দেশ, ফোন করে ফিরহাদ হাকিম পুরমন্ত্রী তিনি আজই ইস্তফার নির্দেশ দিয়েছেন। অমরাবতী মাঠ বিক্রি নিয়ে বিতর্ক। মাঠ বিক্রিতে নাম জড়ায় চেয়ারম্যানের। মাঠের একাংশ বিক্রি বেসরকারি সংস্থার। মাঠ বিক্রি করতে চেয়ারম্যানকে চিঠি দেওয়ার দাবি সংস্থার সম্পাদকের। সরাসরি চলে যাব, সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি নিজে ফোন করেছেন মলয় রায়কে এবং মলয় রায়কে আজই ইস্তফার কথা বলেছেন, কিন্তু তারপরে মলয় রায় তার প্রতিক্রিয়া, পুরপ্রধান তিনি বর্তমান পুরপ্রধান, সেই বর্তমান পুরপ্রধানের কি প্রতিক্রিয়া, কি বলছেন তিনি? দেখো, দুপুর 1:20 সময় পুরমন্ত্রী ফিরহাদ হাকিম মলয় রায় যিনি বর্তমান চেয়ারম্যান পুরসভা ফোন করে প্রায় 8 ঘন্টার মতো তার সঙ্গে কথা হয় এবং সেই জায়গা থেকে কিন্তু তাকে বলা হয় যে তাকে চেয়ারম্যান থেকে পদত্যাগ করার জন্য কিন্তু একদম কড়াভাবে নির্দেশ দেওয়া হয় পুরমন্ত্রীর তরফ থেকে। কিন্তু এখন বাজে 4টে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এরকম তিনি কোনো পদত্যাগপত্র বা এরকম কোনো সিদ্ধান্ত নেননি। যখন আমরা তার সাথে কথা বলি তিনি আমাদেরকে যেটা জানান যে তিনি একদম সরাসরি অভিযোগ করেছেন যে তিনি এই যে ঘটনা, অর্থাৎ অমরাবতী মাঠ সংক্রান্ত বিষয়, পাশাপাশি কুপন সংক্রান্ত বিষয়, এই নিয়ে তাকে দলেরই একাংশ চক্রান্ত করে তাকে ফাঁসিয়েছে এবং তিনি এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী এবং পুরমন্ত্রী তাদের কাছে কিন্তু তিনি জানতে চাইবেন যে কেন তাকে পদত্যাগ করার জন্য বলা হচ্ছে, এর পিছনে কি কারণ, তিনি এমন কি করেছেন যার জন্য তাকে পদত্যাগ করার জন্য বলা হচ্ছে, এবং এটা কিন্তু তিনি জানতে চেয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে তাকে সেটা বলতে হবে। এবং সেই জায়গা থেকে তিনি এটাও তার পাশাপাশি জানিয়ে যখন প্রশ্ন করেছিলাম তাহলে কি আপনি পদত্যাগ করছেন, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন তিনি ভেবে দেখবেন, তিনি ভাববেন এবং তারপরে তার ভাবনার পরে তার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কিন্তু তিনি জানাবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। সুবীর সঙ্গে থাকো। চিঠি দেওয়ার দাবি সংস্থার সম্পাদককে, মাঠ বিক্রি করতে চেয়ারম্যানকে চিঠি দেওয়ার দাবি সংস্থার সম্পাদকের। আর এই পুরো ঘটনা নিয়ে সোসাইটির কি বক্তব্য আপনাদের শোনাবো। সোসাইটি ফর প্রোটেকশন অফ চিলড্রেনের সৃষ্টি হয় 1898 সালে। 1939 সালে আমরা এই জমিটা কিনি ব্রজকিশোর দত্তর কাছ থেকে আনুমানিক 35,000 টাকায়। আমরা লিখিতভাবে জমা দিই পুরো প্রতিনিধি তথা কাউন্সিলর
তথা ওখানকার চেয়ারম্যান পানিহাটি মিউনিসিপ্যালিটি মিস্টার মলয় রায়ের সঙ্গে কথা বলি, ওনাকে ডকুমেন্ট সাবমিট করি। তার এগেনস্টে উনারই সাইন করা আমাদের কাছে চিঠি আছে। চিঠির কপি আমরা বিধায়ক শ্রী নির্মল ঘোষকে দিই, সেই চিঠির কপি ডিএম অফিসে জমা দিই এবং এসডিও অফিসে জমা দিই। কোন দোষে ইস্তফার নির্দেশ, অভিযোগ মানতে নারাজ বর্তমান চেয়ারম্যান মলয় রায়। ববি হাকিম ফোন করেছিলেন এবং তিনি একটা রিকোয়েস্ট করেছেন, মুখ্যমন্ত্রীর একটা মেসেজ গেছে, SMS গেছে, তাতে মুখ্যমন্ত্রী চান পদত্যাগ করার জন্য। এখানে আমি বলেছিলাম কোন কারণে আমাকে ছাড়তে হবে এটা আমি জানতে চেয়েছি এবং আমি এটা মুখ্যমন্ত্রীর কাছ থেকেও জানতে চেয়েছি। আশা করি সদুত্তর আমি পাবো। দলের সর্বোচ্চ নেত্রী যেটা চান সেটা আমি মাথা পেতে নিতে রাজি আছি। কি করা যায় দেখছি, এখনো তো ঠিক করিনি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে নি। তবে চেয়ারম্যান মলয় রায়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অমরাবতী মাঠ বিক্রির। তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান মলয় রায়। এই অমরাবতী মাঠ পানিহাটি পৌরসভায় কুপন বিক্রি, একটা কথা বলি, অমরাবতী মাঠে একটা দুব্য বিক্রি হয়নি, তাহলে আমি অপবাদ দিতে যাবো কেন? আর কুপন মাত্র 7টা কাটা হয়েছে। 7টা কাটার মধ্যে তাদের মধ্যেই যারা চক্রান্ত করেছে তাদেরই কোনো লোক সেই কুপনটাকে টেম্পার্ড করেছে, সেটা আমরা বের করে নিচ্ছি, খুব শীঘ্রই বের করে নেবো। একটা চক্রান্তের শিকার, এটা অস্বীকার করে লাভ নেই। মলয় রায়ের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ তিনি মানতে নারাজ। তবে দল যে সিদ্ধান্ত নেবে অবশ্যই তিনি সেটা মাথা পেতে নেবেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মাথা পেতে নেবেন। তবে তিনি ইস্তফা দিবেন কি না সেটা ভেবে দেখবেন, এমনটাই জানিয়েছেন আমাদের প্রতিনিধিকে। তবে অন্যায় প্রশ্রয় নয় বার্তা দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীর সোজা হিসেব কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না। ক্যাবিনেটেও বারবার বলেছেন, উনি অন্য সময় বারবার আমাদের দলীয় সভায় বলেছেন, কোনো অন্যায়কে প্রশ্রয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন না। দলের মধ্যে যারা বিশেষ করে মিউনিসিপ্যালিটি চালাচ্ছেন, পঞ্চায়েত চালাচ্ছেন, তাদের এই বার্তাটা পরিষ্কার হওয়া উচিত। মানুষ কি চাইছে, কোনটা ঠিক কোনটা অন্যায়, এটার নির্বাচনের জ্ঞান প্রত্যেকটা জনপ্রতিনিধির হওয়া উচিত। হেফাজতে অত্যাচারে তদন্তে আইপিএস লেভেলে তদন্ত, আইপিএস মুরলীধর শর্মাতে আস্থা হাইকোর্টের। পড়ুয়া মেদিনীপুর মেডিকেলে যাদবপুরের প্রতিবাদ আন্দোলনকারীদের থানায় অত্যাচারের অভিযোগ। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কি হয়েছে, কোথাকার ঘটনা, কি নির্দেশ? দেখো কি আদতে ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রে নির্দিষ্টভাবে এই এসএফআই পড়ুয়া, যিনি এসএফআই সমর্থক করে দাবি করছেন, তিনি সুচরিতা, এবং তিনি অভিযোগ করছেন তাকে পুলিশ তুলে নিয়ে গিয়ে থানায় নির্যাতন করেছে এবং নির্দিষ্টভাবে পুলিশের বেশ কিছু অফিসারের বিরুদ্ধে অ্যালিগেশন এবং তাকে হেনস্থা করা হয়েছে, তার হাত ধরে টানা হয়েছে, এরকম একাধিক অ্যালিগেশন। এই অ্যালিগেশনটা যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মামলায় দাঁড়িয়ে পুলিশের হয়ে সওয়াল করতে বলেছে, অ্যালিগেশন ভুল দেওয়া হচ্ছে, অর্থাৎ পুলিশের বিরুদ্ধে অতিরঞ্জিত ভুল তথ্য দেওয়া হচ্ছে। আদতে ঘটনাটা কি ঘটেছে সেটা জানা উচিত। তাই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ওই পুলিশ জেলা, অর্থাৎ মেদিনীপুরের পুলিশ জেলা নয় এবং ওই থানা বা ওই জুরিসডিকশনের অন্তর্গত নয়, অথচ নির্ভরযোগ্য বিশ্বস্ত একজন পুলিশ অফিসার হিসেবে যার সুনাম সুবিদিত রয়েছে রাজ্যে, সেই হিসাবে আইপিএস মুরলীধর শর্মাকে আদালত নির্দিষ্ট করলো মেদিনীপুরে এই পড়ুয়ার সঙ্গে কি অভদ্রতা বা যে অভিযোগ করা হচ্ছে পুলিশ করেছে, আদতে ঘটনাটা কি হয়েছে সেটা ইনকোয়ারি করবে, ফ্যাক্ট ফাইন্ড করবে আইপিএস মুরলীধর শর্মা এবং তারপর তিনি একটা রিপোর্ট দেবেন এবং সেই রিপোর্ট খতিয়ে দেখার পর এই বিষয়ে এফআইআর রুজু হবে, পুলিশের বিরুদ্ধে কি পদক্ষেপ হবে সেটা নির্দিষ্ট করবে কলকাতা হাইকোর্ট। ওকে।